হে করুণাময় গৌর হরি, হরি বল হরি বল। আমি কথা দিচ্ছি প্রভু, আর কোনোদিন সঞ্চয় করব না আমি। তুমি তোমার চরণ ছাড়া আমায় করুণা দয়াময়। কিন্তু কোনো কথাই শুনল না মা, তার যে কথা সেই কাজ। সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ আমি করি না। যারা আমার সঙ্গে থেকে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। প্রভু চলে যাচ্ছে মা। প্রভু যখন চলে যাচ্ছে, অগণিত ভক্তবৃন্দ প্রভুর সাথে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, বলছে দয়াময় হরি বল হরি বল। ও প্রভু, তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও। যাচ্ছ যাও, আমি তোমার সঙ্গে হতে চাই না, চলে যাও তুমি। কিন্তু তুমি জেনে রেখে যাও, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি মনে প্রাণে আমি তোমায় ডেকে থাকি, যদি সর্বদা আমি তোমায় ভালোবেসে থাকি, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, আজ চলে যাচ্ছ যাও। এই গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করছে, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে দয়াময়। অবা ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। প্রভু ভক্তগণকে নিয়ে চলে গেলেন। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘর। পাড়াপড়শি দেখে চিনতে পারলেন, এ তো পাড়ার ছেলে। পথে বসে কাঁদছে। সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে এতদিন মহাপ্রভুর সঙ্গে থেকেছে, ঘুরেছে, চলেছে, সেই মানুষটি কি আর ঘরে থাকতে পারে? 15 দিনে হয় এক পক্ষ কালমা। ঘরের মধ্যে অনাহারে দিন কাটে, সদা সর্বদা অনাহারে তার দিন যায়। আর প্রভুর নাম স্মরণ করে সারাদিন। গৌর নাম ছাড়া তার মুখে আর কিছু নেই। একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে 13 দিন হয়ে গেল, প্রভু এলো না। পথপানে চেয়ে থাকতে থাকতে দেখতে দেখতে 13 দিন। তুমি যখন এলে না প্রভু, সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ যদি সেই ভগবানই আমাকে ত্যাগ করে দেয়, তাহলে জগতে আর কি নিয়ে বাঁচবো আমি? আর চাই না। এবার আমি চিরতরে নিজের প্রাণ ত্যাগ করব। এই ভেবে 1 পা 2 পা করে মা যাচ্ছে গঙ্গার ঘাটে, প্রভুর নাম স্মরণ করতে করতে। প্রভু তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলবো না। যাচ্ছে হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশা দয়াল আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ
দেবে দয়াময়। বলো বলো সেদিন করবা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে কর্তা, হে দয়াময়, হে কৃপাময়, তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভক্ত যদি ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার মা, তিনি জলে নামছে তার আগেই করুণাময় গৌরহরি তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছেন। সেই পাথরটা এসে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালেন। আর গোবিন্দ ঘোষ সেই এক পা দুপা করে জলে নামছে, আর ওই পাথরটা এসে বারবার তার গায়ে লাগছে। যতবার গায়ে লাগছে ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ, কোষ্ঠী পাথর তো কালো কোষ্ঠী পাথর, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। তা এই ভেবে তিনি বারবার দূরে সরিয়ে দিচ্ছে, আর যতবার সরিয়ে দিচ্ছে সেটা বারবার ভেসে ভেসে তার গায়ে এসে লাগছে। অবশেষে সেই পাথরটা হাতে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ গোবিন্দ। কে? কার কণ্ঠস্বর? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে প্রভু তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না গোবিন্দ। কে তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো, ফিরে যাও গোবিন্দ। আর মরা হলো না মা, ফিরে গেল। 13 দিন পার হয়ে হলো 14 দিন, 15 দিনে এক পক্ষকাল। ভক্তির ভক্তি যদি পরিপূর্ণ হয়, ভগবান নিজে আসে ভক্তের কাছে, ভক্তকে তার কাছে যেতে হয় না। অন্তর্যামী গৌর সুন্দর অন্তরে জানতে পেরে তিনি রামকেলিটা মা মালদাতে, সেখান থেকে আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ। কে? দরজা খোলো। যেই না বলেছি গোবিন্দ ঘোষ দরজা খুলে সামনে মহাপ্রভুকে দর্শন করে চরণটা জড়িয়ে আছাড় খেয়ে চরণ তলে লুটিয়ে পড়েছে। দয়াময়, এসেছো তুমি দয়াময়, তুমি এসেছো গৌরহরি, এসেছো তুমি। আর পারবো না, তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। ও প্রভু, বলো তুমি আমায় আর কোনোদিন তোমার চরণ ছাড়া করবে না। বেশ, শান্ত হও। এসেছি মানে কোনোদিন তোমাকে আমার সঙ্গ ছাড়া করব না, কিন্তু আমি যে আসবো তুমি তো জানতে গোবিন্দ। না তো প্রভু। কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাওনি? না, কেউ তো কিছু বলেনি আমার। ও গোবিন্দ, গঙ্গায় ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ,
কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? আবর্জনাতে ফেলে রেখে এসেছি প্রভু। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই আবর্জনার মধ্যে থেকে সেটাকে তুলে দেখছে মা, এটা তো পোড়া কাষ্ঠ নয়, এটা কোষ্ঠী পাথর, লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দিলেন, গৌর হরি বললেন, শোনো গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা, তুমি বুঝতে পারোনি। শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি করা হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে প্রতিষ্ঠা করব, তার নাম দেব আমি, সেবা দেবে তুমি। তাই হবে প্রভু। বিগ্রহ স্থাপন করলেন, নাম দিলেন গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটাই গোপীনাথের সেবায় দেবে, সঞ্চয় করে রেখো না কিন্তু। আরো বলি শোনো, একা একা ভালো লাগবে না, একটা বিবাহ করো। এবার চিন্তা করুন মা, সারা জীবন ধরে ভগবান পরীক্ষা করতে 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 এখনো শেষ হয়নি পরীক্ষা, আবার পরীক্ষা, এবার একেবারে বড় সড় পরীক্ষা মা, সংসার জীবন। নেতাই গৌর হরি বল। যতদিন কাছে ছিল ততদিন তো পরীক্ষার পরে পরীক্ষা করেছে, এবার তাকে আলাদা করে সংসার দিয়ে দেখছে যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কিনা। হরি বল। যেই না বলেছে তুমি একটা বিবাহ করো, গোবিন্দ ঘোষ প্রভুর কথা মতো রাজি হলেন, তাই হবে প্রভু। কিন্তু গোবিন্দ, এই যে বিগ্রহ, তাকে যদি তুমি সেবা দাও, সেই সেবা আমি পাবো। কারণ আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাই হবে প্রভু, তাই হবে। প্রভু আমার চলে গেলেন মা, আর ভক্তগণকে আহা, প্রভুর কথা মতো প্রতিদিন গোবিন্দ ঘোষ জীবের দ্বারে দ্বারে, মানে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়। 4 বার সেবা দিতে দিতে প্রভুর কথা মতো একটা শুভ দিন দেখে সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রী ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গিয়ে হলো 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো, ছেলের নাম দিলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ আছে তার নাম কি? গোপীনাথ। ছেলের নামও দিয়েছে গোপীনাথ। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ মা। ভগবানের নামে নাম দিয়েছে কেন? শেষের দিনে যদি সব কিছু ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নাম তো আর ভুলবো না, তাই ছেলের নাম ধরে যদি ডাকি তবু তো প্রভুর নামটা উচ্চারণ করা হবে। তাই বুদ্ধি করে ভগবানের নামে নাম দিয়েছে। ছেলের নাম গোপীনাথ। এটা পুত্র গোপীনাথ, এটা বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু সন্তান যেদিন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা কমে গিয়ে হয়ে গেল 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। সারাদিন আমাদের জীবনে যখন কিচ্ছু থাকে না মা, তখন আমরা সারাদিন হা কৃষ্ণ কৃষ্ণ, হে প্রভু, হে করুণাময়, হে দয়াময়, প্রভুর নাম ছাড়া আর কিছু থাকে না। আর যখন ভগবান আমাদের একটা একটা করে মনোবাঞ্ছা মায়ার সংসারে এই বিভিন্ন রকমের মোহ মায়া এটা সেটা সব দিতে শুরু করে দেয়, একটু একটু করে যখন এটা ওটা পেতে থাকি মা, পেতে পেতে এমন একটা সময় আসে, দিন অন্তে ভগবানকে একবার সেবা দেব, সেই সময় খুঁজে আমরা পাই না। বাড়ির ছোট ছোট বাচ্চাদের বলি, হ্যাঁ রে, আমার কিন্তু ঠাকুর ঘরে যাওয়ার টাইম নেই, তুই অন্তত বাতাসা জল বাতাসা দিয়ে তারপরে যাস, আমার বলো সময় হবে না। হরি বল। তার মানে কি, মায়ার সংসার যখন বড় হয়ে যায় তখন ভগবান আমাদের থেকে দূরে সরে যায়, তাই না?
ভগবান দূরে সরে যায়, কারণ আমরা তো সময় করতে পারবো না, কখন করব, সংসারে কত কাজ, কত দায়িত্ব, কত কাজ আমাদের, এগুলো সামলাবো না ভগবানের সেবা দেব, তখন খুঁজে বেড়াই বাড়ির বাচ্চাদের। তা এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। এবার ভগবান যেমন দিতে জানে মা, তেমন নিতেও জানে। যে দিতে জানে সে তো নিতেও জানবে, তাই না? শুধু যে দিতে জানবে তা তো নয়, যিনি দেবেন তিনি আবার নিতেও পারেন। এবার প্রভু দেখছে ভক্তকে মায়ার সংসার দিয়েছি, আর মায়ার জালে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে গেছে, ভক্ত দিনে দিনে আমাকেই ভুলে যাচ্ছে। না, ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, অর্থাৎ মায়া যেমন দিয়েছি মায়া তেমন কাটিয়ে নেব। তিনি তো সব পারেন মা, আমাদের কি সাধ্য আছে কাউকে ধরে রাখার? নেই। তিনি যদি রাখে তবে থাকবে, আর তিনি যদি মারেন তাহলে কার সাধ্য আছে তাকে রাখার? হ্যাঁ, কারোর সাধ্য নেই মা। তা এখন প্রভু আমার স্থির করলেন মায়ার বাঁধন কাটাবে। সবার আগে কাটালেন তার স্ত্রীকে। কিভাবে কাটালেন? ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি এসে গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়নি। তাহলে মাধবী কোথায়? চিৎকার করে ডাকছে, সাড়া পাচ্ছে না। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে তার স্ত্রী মাধবীর অসার দেহ গোপীনাথের চরণে পড়ে আছে। ছুটে গিয়ে মাধবীর অঙ্গখানি নিজের কোলের মধ্যে নিয়ে মাধবীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? বলো, তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছে। মৃত স্ত্রীকে কোলের মধ্যে নিয়ে যখন কাঁদছে, পাড়াপড়শি সবাই ছুটে এলেন, মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন, যেটা পাড়ার লোকের ধর্ম মা। কোনো ব্যক্তি অসহায় বিপদে পড়লে তাকে সান্ত্বনা দেওয়া। সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে যে দেখো, তোমার যদি হতো তাহলে সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যার দেওয়া সম্পদ তিনি নিয়েছে, তোমার তো সন্তান আছে, তুমি তাকে নিয়ে সুখে থেকো। মাধবী শেষকৃত্য করলেন নিজে হাতে গোবিন্দ ঘোষ, আর কোনো কথাই তিনি বললেন না। কিছুদিন পর দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল 5 বছর। ছোট্ট ছেলে মাঠে খেলা করে, সমবয়সী বন্ধুরা তাদের মা সন্ধে হলেই কোলে করে ছেলেকে ঘরে নিয়ে যায়। আর এই ছোট্ট 5 বছরের ছেলে এই গোপীনাথ কোনোদিন মায়ের কোলে উঠতে পারে না। তাই প্রতিদিন বাবা ভিক্ষা করে ঘরে ফিরলে বাবার কোলে বসে একটা প্রশ্ন করে, বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, আমার মা তো আমাকে ভালোবাসে না, আমার মা তো খাওয়ায় না, সব বন্ধুদের মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? 5 বছরের শিশুকে কি বোঝাবে? কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, কাঁদিস না, তোর কোনো দুঃখ রাখবো না, কোনো কষ্ট রাখবো না। কিন্তু সন্তানের প্রশ্ন একই প্রশ্ন, বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? বারবার প্রশ্ন করতে করতে বাবা সইতে না পেরে বলে ফেললেন, মায়ের কথা জানতে যদি চাস তবে ওই মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। আমার 5 বছরের শিশু বাবার কথাটা কিন্তু বিশ্বাস করেছে। যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সুযোগে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে গোপীনাথের সামনে নিজে গোপীনাথ হয়ে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের সামনে বসে কাঁদছে। গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলবো
বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও, বলো কোথায় আমার মা আছে? তুমি বলে দাও, বলে দাও। ডাকি আমি মা মা বলে, মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? সন্তান মা মা বলে কাঁদছে, আর গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের সন্তানকে ডাকছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। যেই না এসে সন্তানকে ডেকেছে, সন্তানের কান্নার আওয়াজ পেয়ে ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের সামনে মা মা বলে কাঁদছে। হরি বল, ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছে, ওরে কাঁদিস না বাবা, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তোকে বলছি, আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে, সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। সন্তানকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, হরি বল, হরি বল। গোপীনাথ, তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিছু বলিনি তোমায়। আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ। আমার সন্তানটুকু তুমি কেড়ে নিও না। বলতে বলতে পিতার কোলে সন্তান প্রাণ হারালেন। মৃত সন্তানকে কোলে করে নিয়ে হরি বল, হরি বল। ঘর থেকে বাইরে বেরিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালুর আশিতে তাকে সমাধি দিলেন। গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন পরে গোপীনাথের সামনে দাঁড়িয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, হরি বল, হরি বল। আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি যে তুমি আমার সংসার দাও, পুত্র দাও, স্ত্রী দাও।
তুমি তো দিয়েছিলে, দিলেই যখন তবে তুমি কেড়ে কেন নিলে বলো? একমাত্র সন্তান, বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। তোমার কেমন বিচার প্রভু? একদিন, দুদিন, 3 দিন হয়ে যায় মা, গোবিন্দ ঘোষ সন্তান শোকে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, না নিজে কিছু সেবা করে, না গোপীনাথের সেবা হয়। দেখতে দেখতে 4 দিন হলো অনাহারে, ভগবান অনাহারে, ভক্ত অনাহারে। সারাদিন ঘরের মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ একবার ফিরে আয় না বাবা, একবার এসে আমায় বাবা বলে ডাক না। হরি বল, হরি বল। তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। 4 দিনের দিন মা, স্বয়ং ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, হরি বল, হরি বল। বাবা, বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ, গোপীনাথ। কে তুমি? আমি তোমায় চিনি না। আমার পুত্র সে তো কবেই মারা গেছে। আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও, আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। আচ্ছা বাবা, কারোর যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি বাবা। আমার যে বড্ড খিদে পেয়েছে, তুমি কিছু খেতে দাও। ও তুমি এসেছো আমার কাছে, হরি বল। তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন একটি পুত্র সন্তান চায়? জানো তুমি মাতা পিতার শেষকৃত্য করার জন্য একমাত্র সন্তান, তুমি তাকেও কেড়ে নিলে। এখন তুমি এসে আমায় বাবা বলে ডাকছো। তুমি জানো মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য থাকে? জানো না। পারবে তুমি শেষের দিনে সন্তান হয়ে পিতার প্রতি কর্তব্য করতে? হরি বল। পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস অন্ন খেতে? পারবো বাবা। হরি বল, হরি বল। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। আমি পারবো বাবা,
আমি তোমার শেষকৃত্য করব। একদিন নয়, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। আমি কথা দিলাম বাবা। এবার তো কিছু খেতে দাও, আমি যে আর পারছি না, বড্ড খেতে পেয়েছে। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে কোন রকমে রন্ধন করে গোপীনাথের সেবা দিয়েছে মা। এইভাবে কয়েকটা দিন যেতে যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গেছে। চলার শক্তি নেই তার আর। শয্যায় শুয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে, আর স্বয়ং ভগবান পুত্র সেজে প্রতিদিন গোবিন্দ ঘোষের শিয়রের পাশে বসে তার গলাটা, বুকের মুখটা, মাথাটা বুকের মধ্যে করে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না, কষ্ট কেন হবে? যাওয়ার সময় যখন আসে সকলেরই এমনই হয়। আমার কোনো কষ্ট হচ্ছে মানে? আচ্ছা গোপীনাথ, বলো বাবা। বলছি চলে যাবার আগে আমায় একটু চরণামৃত এনে দে না। আজ আর মনে নেই মা, বিস্মরণ হয়ে গেছে, কিছুই স্মরণে আসছে না। ভেবেছে নিজের পুত্র, তিনি যে স্বয়ং ভগবান সেটা তার খেয়াল নেই। জানা বাবা, আমায় একটু চরণামৃত এনে দে না। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, বিদায় নেবার আগে আমাকে একটু, আমার মাথার পাশে এক জোড়া করতাল আছে, একটু হরিনাম শোনাবি আমায়? করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যেহেতু আজ এখানে অধিবাস হয়েছে, পরবর্তীতে এখনো অন্যান্য দিন, আগামীকাল এখানে নাম চলবে, তাই তো? কি চলবে? ভোগ হবে কাল,
তো যেহেতু এখনো ভোগ বাকি আছে মা, তাই আমরা চাইবো না কোনো মহন্ত কোনো ভক্ত আমাদের কাছ থেকে দূরে সরে যাক। তাই আমরা মৃত্যু পর্যন্ত যাব না, ভক্ত আর ভগবানকে এখানে মিলনে রাখবো। কারণ মৃত্যু পর্যন্ত আমরা যেতে চাই না, যেহেতু আমাদের এই সুন্দর বৃন্দাবন, সুন্দর নবদ্বীপ ধাম সবাই যেন থাকে, কেউ যেন আমাদের ছেড়ে না যায়, এটাই আমাদের কাম্য থাকবে। তাই আজ আপনারা অগ্রদেবী যদি যান কখনো দর্শন করে আসবেন, যেখানে চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে ভগবান সেই ভক্তের জন্য আজও যে শ্রাদ্ধ আদি ক্রিয়াকর্ম আজও করে চলেছে, করছে, এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে মা। যদি প্রকৃত কেউ ভগবানকে ভালোবাসতে পারে, ভগবান বলেন যে আমাকে জয়ছে ভজে আমি তারে ভজিত হইছে, সে আমাকে যেমন করে ডাকবে আমি তার তেমন ভাবেই বাঞ্ছা পূর্ণ করব। তাই মা আজ স্বয়ং ভগবান দেখিয়ে গেলেন যে ভক্তের জন্য আমি সন্তান হয়ে ভক্তকে পিতা রূপে তার সকল মনোবাঞ্ছা আমি পূর্ণ করেছি। তাই মাগো, এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ডাকার মতো যদি ডাকতে পারো, ভালোবাসতে পারো, সুখে দুঃখে ভালো মন্দে সর্বদাই সে তোমারই কাছে আছে, সর্বদাই তোমার মনোবাঞ্ছা সে পূর্ণ করবে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসতে পারো। ডাকার জন্য টাকা পয়সা ধন সম্পদ লাগে না মা, ডাকার জন্য শুদ্ধ হৃদয়ের, শুদ্ধ চিত্তের, শুদ্ধ ভক্তি চাই, শুদ্ধ প্রেম। আজ একটি ভালো দিন আমাদের। আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম জয়ন্তী আজ। আজকের দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমি গাই, ছোট্ট করে 2 লাইন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রভুর চরণ স্মরণ করেছিলেন আর বলেছিলেন, দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তো। নীলাচলের মাঠে হরিনামের আলোয় আলোকিত জগৎবাসী, কিন্তু অন্তর্যামী গৌর হরি তিনি হঠাৎ অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সামনেও আসছে না, বেশ দূরে। তাহলে মা এখান থেকে ভাবতে হবে যে কার মনে কি চলে, কি হয়, মানুষ টের না পেলে কি হবে, একজন ঠিক টের পায়। এত এত ভক্তগণকে নিয়ে নীলাচলের মাঠে হরিনামে মত্ত সবাই, ঠিক তার মাঝখান থেকে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে কাউকে কিছু না বলে 1 পা 2 পা করে যে ভক্ত কাঁদছে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। কে তুমি? এমন করে কাঁদছো কেন? কোথায় তোমার ঘর? কোথায় এসেছো তুমি? কি চাই তোমার? প্রভুকে দর্শন করে চোখের জলে বাঁধ বাঁধছে না মা। দয়াময়, আমি তোমার কাছে এসেছি। হরি বল, হরি বল। মহাপ্রভু হেসে উঠলেন, আমার কাছে কেন? আমার কাছে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই।
কেন? আমার সঙ্গী হবে কেন? দয়াময়, আমি জানি না, আমার মনে বাসনা আমি তোমার সঙ্গী হব, তাই আমি তোমার কাছে এসেছি সর্বস্ব পরিত্যাগ করে। গৌরহরি বললেন, তোমার নাম কি? আমার নাম গোবিন্দ ঘোষ। তোমার ঠিকানা? আমি এসেছি অগ্রদ্বীপ থেকে। ওমা, অগ্রদ্বীপটা কোথায় আপনারা অনেকেই জানেন? হ্যাঁ, কাটোয়া থেকে যদি নবদ্বীপে যান, ঠিক মিডিলেই এই জায়গাটি অগ্রদ্বীপ। তা গৌরহরি বলছে, আমার সঙ্গে যারা হয় তাদের জীবনে যে অনেক কষ্ট পেতে হয়, হরি বল, হরি বল। কষ্ট সইতে পারবে? তুমি যে কি বলো না দয়াময়, তোমার সঙ্গী হব এটাই যথেষ্ট, তাতে আর কষ্ট কিসের, আর দুঃখ কিসের? এটা কিন্তু সত্য কথা মা। ভগবানকে যারা ভালোবাসবে তাদের কিন্তু কষ্ট পেতে হবে। সইতে পারবে? কষ্ট সইতে পারবে তো? আমরা সইতে পারি না কষ্ট। কষ্ট আমরা কেউ সইতে পারি না। কষ্ট হলেই আমরা ভগবানের কাছে যাই, মনের কষ্ট জানাই, আর তার কাছ থেকে সেই কষ্টকে নিবারণ করার জন্য তার চরণ ধরে কাঁদে, হে দয়াময়, কষ্ট দিও না, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো। কেউ আমরা কষ্ট চাই না, কিন্তু ভগবানকে যারা ভালোবাসবে তাদের নাকি কষ্টই পেতে হবে। একথা যদি কেউ শোনে মা, সে কি ভগবানকে ভালোবাসবে? বাসবে না। কিন্তু যে প্রকৃত ভক্ত হবে সে ভালোবাসবে। হরি বল, হরি বল। কারণ ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ওমা, শুধুমাত্র আমরা আমাদের কষ্টের চিন্তাটা করি, কিন্তু একবার ভাবুন তো, যে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, মহাপ্রভুর বামে যিনি ছিলেন কে? মা বিষ্ণুপ্রিয়া। চিন্তা করে দেখুন একবার, মা বিষ্ণুপ্রিয়া মাত্র 2 বছর মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন। যখন মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে যান, তখন মহাপ্রভুর বয়স, মা বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 15 বছর। এই 15 বছর বয়স থেকে মৃত্যুকাল পর্যন্ত সে কোনো দিন আর মহাপ্রভুকে কাছে পায়নি। হরি বল, হরি বল। তাহলে ভগবানের সহধর্মিণী যিনি, তার জীবনে এত কষ্ট কেন মা? কিন্তু এত কষ্ট পেয়েও মা বিষ্ণুপ্রিয়া কখনো কোনো সময়ের জন্য মহাপ্রভুর সেবা থেকে দূরে থাকেনি গো। দারুবিগ্রহ সেবা দিত, 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখত। কারণ মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাবার সময় নবদ্বীপের সবাইকে দেখতে চেয়েছিল, শুধু মা বিষ্ণুপ্রিয়াকে দেখেনি। কেন না? ধর্মের পথে বাধা সৃষ্টি হবে, বিঘ্ন ঘটবে। তাই মহাপ্রভু বলেছিল নিতাই চাঁদকে, দাদা, নদেবাসী সবাইকে শান্তিপুরে আসতে বলো, আমি সবার সঙ্গে দেখা করব, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। তাই মা বিষ্ণুপ্রিয়া প্রতিজ্ঞা করেছিলেন, যার মুখ দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। হরি বল, হরি বল। সারা জীবন ওই ঘরের মধ্যে, যদি আপনারা কোনোদিন নবদ্বীপে যান, গৌর বাড়িতে যাবেন, দেখবেন সেখানে সেই পুরানো ঘরটা এখনো আছে, যে 4 দেওয়ালের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, মহাপ্রভুর পূজা করতেন, আর তার নাম গাইতেন। হরি বল, হরি বল। সারাদিন গৌর 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 গৌর, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। যতবার মুখে উচ্চারণ করতেন গৌর, একটা করে চাল আলাদা করে রাখতেন। এই গৌর নাম জপ করতে করতে যতগুলো তন্ডুল হতো, চাল হতো, সেটাকে সিদ্ধ করে
লবণ, মানে তাতে লবণও দিত না, সেই সিদ্ধ চাল শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির যে পৌরাণিক ভেদ্য ঈশান, যাকে আমরা সাধারণ ভাষায় বলতে পারি কাজের লোক, ঈশান ছিল পৌরাণিক ভেদ্য সেই সচী মায়ের ঘরে, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন? যদি প্রাণটা চলে যায় তাহলে প্রভুর সেবা দেব কি করে? হরিবল হরিবল। এমনই কঠিন ভজন ছিল গো মা। সারা জীবন মা সচী মা সন্তান হারা যন্ত্রণায় কাঁদতে কাঁদতে তার জীবন গেছে। তো শুধু আমরা আমাদের কষ্টটা চিন্তা করি, একবার চিন্তা করুন মা দেবকীর কথা। ভগবানকে পুত্র রূপে পাওয়ার আগেই, সন্তান পৃথিবীতে আসার আগেই তার নিজের দাদা তাকে কারাগারে আবদ্ধ করে দিলেন। সারা জীবন ভগবানকে পুত্র রূপে গর্ভে পেয়েছিল বলে সারা জীবন কারাগারে তাকে বন্দী থাকতে হয়েছে। যতদিন কংসকে ভগবান বধ না করেছেন ততদিন কারাগারে আবদ্ধ ছিল। মা সচী মায়ের মা যশোমতীর কথা চিন্তা করুন। শুধু নিজেদের কষ্টটা ভাবলে হবে না গো মা। মা যশোমতী, যিনি গোবিন্দকে সন্তান রূপে কাছে পেল, পাওয়া থেকে শুরু করে কংসের অত্যাচারের পর অত্যাচার, কখনো অগাসুর, কখনো বকাসুর, কখনো পুতনা, সারা জীবন শুধু বিভিন্ন মানুষ বিভিন্ন জীবকে পাঠিয়েছে তাকে প্রাণে মারার জন্য। বনে যেত গোবিন্দ, কানাই সখাগণকে নিয়ে বনে যেতেন, মা যশোমতী পথপানে চেয়ে থাকতেন। না জানি এই বুঝি ওই দুষ্ট কংস রাজা আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। সর্বদাই রাজার পুত্র হলেও তার এমনই সমস্যা ছিল যে কানাই যদি বনে না যেত, না সখাগণ যেত, না গাভীগণ যেত। পিতৃধনকে রক্ষা করার জন্য ভগবান প্রতিদিন বনে যেতেন। তাহলে পিতৃধন মানে তার নবলক্ষ ধেনু। হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিন, উনি বসে আছেন তো, থাক থাক। না না, উনি তো হরে কৃষ্ণ, আপনি বসুন বসুন দাদা। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। দাদা কথা নয় কথা নয়, আমি বলছি আপনি বসুন, আপনি চুপ করে বসুন, কথা বলবেন না, চুপ করে বসুন বসুন বসুন, লীলা শ্রবণ করুন। কথা নয় দাদা, হ্যাঁ কথা নয়। তো মা সেই মা যশোমতী যখন কিনা কংস মহারাজ মথুরা থেকে যখন রথ পাঠিয়ে দিল, মা কানাই বলাইকে ধরে নিয়ে এলো, তখন গোবিন্দ শিশু। ওই যে মা যশোমতী সন্তান হারা হলেন, সেই থেকে মা যশোমতী আর কোনোদিন কানাইকে পায়নি। ওই যে চলে গেল মথুরায় গোবিন্দ, সেখান থেকে তিনি গিয়েছিলেন গুরুকুলে, তারপরে সেখান থেকে শিক্ষা সম্পূর্ণ করে গিয়েছিলেন দ্বারকায়। দ্বারকায় গিয়েই কিন্তু তার শেষ লীলা সমাপ্ত হয়। আর কোনো দিন গোবিন্দ বৃন্দাবনে ফিরে আসেনি। আর সেই গোবিন্দের সঙ্গে দেখা হয়েছিল দ্বারকায়, যখন তিনি প্রভাস যজ্ঞ করেছিলেন। ওই প্রভাস নদীর তীরে গিয়ে মায়ের সঙ্গে কানাইয়ের গোবিন্দের দেখা হয়। তাহলে মা একবার ভাবুন, ভগবানকে যারা ভালোবাসবে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। আর ভক্ত যদি পিছিয়ে যায় এই কথা শুনে, তাহলে সে তো ভক্ত হতে পারে না মা। অনেকে বলে ভগবানকে ভালোবাসো, তোমার জীবনে এত কষ্ট কেন? ভগবান তো তাকেই কষ্ট দেয় যাকে নিজের করে ভালোবাসে। তার বড় প্রমাণ সুদামা, সারা জীবন কষ্ট পেয়েছে। প্রিয় বন্ধু প্রিয় ভক্ত সুদামা জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়ে অবশেষে পথের ভিখারি করে ছেড়েছে সুদামাকে। তথাপিও সুদামার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরে বল। তুমি দুঃখে রাখবে, সেটাই আমার প্রসাদ, সুখে রাখবে, সেটাও আমার প্রসাদ।
তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি, তার স্মরণে থাকো। ওমা, বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, সেখানে যদি আপনার বাচ্চাও থাকে, গভীরভাবে বুঝবেন কথাটা। তাদের খেলা দেখে খুশি হয়ে আপনি যদি কোনো খাবার তাদেরকে দিতে চান, তাহলে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? এবার দেখা গেল কিছুক্ষণ পর যে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, ঝগড়া হচ্ছে, সবাই সবাইকে মারামারি করছে। আপনি কি অন্য বাচ্চাকে সামলাবেন না ছুটে গিয়ে আগে নিজের বাচ্চার হাতটা ধরে সেখান থেকে সরাবেন? কাকে গিয়ে ধরবেন আপনি? সবাইকে ধরবেন? ছুটে গিয়ে সবার আগে ছুটে গিয়ে কার হাতটা ধরবেন আপনি? আগে নিজের বাচ্চাকে তো ধরবেন, অন্য বাচ্চাকে নয়, আগে নিজের বাচ্চাকে ধরবেন। ধরে তাকে বাহির করে নিয়ে আসবেন সেখান থেকে। প্রয়োজনে একটা থাপ্পড় মেরে দেবেন যে কেন এই মারামারি করছিস তোরা। বাচ্চা কিন্তু কাঁদবে যে আমাকে মা মারলো, কিন্তু মা জানে আপনি কেন শাসন করলেন, কেন মারলেন। বাচ্চা বুঝবে না। ভগবান অর্থাৎ যারা আমার গুরুজন, যারা আমার উপরে আছে, যারা আমার বড়, তারা কিন্তু জানে যে কেন সে মারলো বাচ্চাকে। আপনি কেন মেরেছেন আপনি জানেন না। তুই অন্যায় করছিস, এই অন্যায় আর করতে পারবি না, ফারদার আর কোনোদিন যেন এই অন্যায় না হয়, তার জন্য আপনি মারলেন তাকে। বাচ্চা দেখছে মা মারলো, আমি কাঁদছি, মা কেন আমায় মারলো। অর্থাৎ আমরা যখন কষ্ট পাই আমরা ভগবানকে এটাই বলি, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ। কিন্তু ভগবান যে কেন কষ্ট দেয় সে তো ভগবানই জানেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই কষ্ট পেয়ে কখনো ভেঙে পড়ার নয় মা, কারণ কষ্ট চিরকাল কারোর থাকে না, আবার সুখও চিরকাল কারোর থাকে না। জীবন মানেই দুজনে থাকবে, সুখও থাকবে দুঃখও থাকবে। তাই এর জন্য আমাদের ভেঙে পড়ার কিছু নেই। আমাদের ভেঙে পড়ার বিষয় এটাই যে আমরা ভগবানের ভক্ত হতে পারলাম কিনা, আমরা প্রভুকে ভালোবাসতে পারলাম কিনা, প্রভুর চরণে আমাদের জায়গা হবে কিনা, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নিজের চিন্তা করো, 84 লক্ষ জনী ভ্রমণ করে জন্ম পেয়েছো কৃষ্ণ ভজন করবে বলে। এ কথা বলনি কোনোদিন, হে ভগবান তুমি যদি মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে সংসার করব সুন্দর করে। বলেছিলাম যদি মনুষ্য কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব। তাই সেই দিকে ধ্যান দিতে হবে মা। যেই না বলেছে, ভক্ত গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময় দুঃখ আসুক আর সুখই আসুক আমি কিচ্ছু জানতে চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি বলো আমাকে সঙ্গী করে নেবে কিনা। গৌর হরি দেখলেন বেশ, ভক্ত তো আমায় ছেড়ে যাবে না, এ তো আমার পাত ছাড়ছে না, ঠিক আছে, তাহলে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে? পারবো, বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে মা, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিয়েছে। এবার দেখুন কি পরীক্ষা, ভক্তকে ভগবান পরীক্ষা করছে, কিন্তু ভগবানের যে পরীক্ষা, ভক্ত কিন্তু পিছিয়ে যায়নি, একটার পর একটা পরীক্ষা দিয়েই যাচ্ছে ভক্ত। কি পরীক্ষা করছে? বলছে ভক্ত গোবিন্দ বলো দয়াময় কোথায় এটা? বলছি এটা তো নীলাচল। শোনো, নীলাচল থেকে আমরা এক্ষুনি যাত্রা করব, আমরা কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি যাবে? হ্যাঁ দয়াময়। তাহলে চলো সবাই আমরা যাব, চলো। ও দয়াময় তাহলে আমিও যাব। অগণিত ভক্তগণ বলছে, ও প্রভু শুধু গোবিন্দ ঘোষ কেন, আমরাও যাব। প্রভু বললেন তাহলে চলো। তাহলে তীর্থে যেতে গেলে কি করতে হবে? মুখে কৃষ্ণ নাম গাইতে হবে। ঘুমালে হবে? ওই যে ডেকে দিন, ডেকে দিন। প্রকৃতি এমন পরীক্ষায় ফেলেছে আপনাদের, এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেল, এটা কিন্তু ভগবান পরীক্ষা করছে মা। এই প্রকৃতি ঠান্ডা করে দিল কেন? দেখি ভক্তরা লীলা কথা শোনে না হরিবাসরে বসে ঝিমায়, এটা পরীক্ষা, ঘুমালে হবে না। তা চলুন তীর্থে যেতে হবে। নীলাচল থেকে যাত্রা করলো গৌর হরি ভক্তগণকে নিয়ে। তা গৌর হরি বলছে সবাই কৃষ্ণ নাম করো, আমার সাথে সবাই কৃষ্ণ নাম করো। ভক্তগণ বললেন, ও প্রভু কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, কৃষ্ণ নাম তুমি গাও।
আমরা গাইব আমাদের প্রভুর নাম। ওমা, আমাদের প্রভুকে? হ্যাঁ, চৈতন্যদেব মহাপ্রভু বলছেন তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব গৌর নাম। দেখি সবাই মিলে দুহাত তুলে গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পশ্চাতে যাচ্ছে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল,